আমাদের গ্রামের মান্য হাজামের বেটা। হ্যাঁ হারামদা, এবার ওই রকমই গামলা মুখো। হ্যাঁ বে, আরে ও আমাদের হচ্ছে মহারাজার, ও গামলামকো। আবে আমি মনে করি মান্য হাজাম মানে বুঝেই না। হ্যাঁ বে নঙ্কু কাটে, বুঝেই না? নঙ্কি কাটে গ্রামে গ্রামে। নঙ্কু? হ্যাঁ নঙ্কু, সোনা কাটে, সোনা সোনা। ও সে যে কান্না, হাজার- যে সোনা ওই কান্না পড়ে। এই শালাই নঙ্কু বোঝে না, সোনা বোঝে না, ধন বুঝিস? ধন ধন কাটে, ধন কাটে। শালা কুত্তা করে গো বুঝে। এ মানুষে কাটে না মেশিনে কাটে? ধান কাটা মেশিনে কাটে। এই শালা আমি মনে করছি সেই একটু হবে। যদি ধন কেটে লাই মরতে কি করে? সে মুসলমানরা জানে, তুই শালা হিন্দুরা বুঝবি না। শোন না, আমি মনে করছি সেই লোকটা। হেই, মহারাজ বল ভুলে গেছে বল। মনে কিছু করবেন না, আমি মনে করছি আমাদের গ্রামে মান্য হাজামের বেটা। এই রাজার তো কোনো পোশাকের চিহ্ন নাই, ওই জন্য আমি চিনতে পারি নাই। ওর কি বয়স হয়ে গেছে? ও হচ্ছে ইয়ং ছেলে, রাজা হয়েছে। ও তো প্যান্ট শার্ট পরবি। আম সরি, আম সরি, আম সরি। আম সরি। আম সরি না বলে আই এম সরি। মানে আর ভুল হবে না, একবারই হয়ে গেল। যা ভুল স্বীকার করে নে। হয়। ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে। একটা কথা বলবো? বলো। আপনি আমাকে দেখেছেন? হ্যাঁ, কেন? আমার মনে শান্তি নাই। বিড়ি আছে? আর আমি তো মহারাজার কাছে বিড়ি থাকবে? না, আমি তো বিড়ি খাই না। আপনি খাবেন, কিনে এনে দেবো তাই হ্যাঁ, বলছি। উনি খায় না, বিড়ি টিড়ি খায় না। ও বলছি আপনি আমাকে দেখেছেন কেন? আমার মনে শান্তি ফিরে আনার জন্য। আমার মনে বিশাল অশান্তি। খয়নি খাও না, খয়নি বিড়ি খাও না, সিপারেট সিপারেট, না, গেঁজা গেঁজা। কিছু খাই না। এই, তোর ভাষা ঠিক নাই না। ভাষা ঠিক আছে না আছে আমি বুঝবো। মার খাই আমি খাবো, আমার হয়তো খাচ্ছি নাকি বে? তুই মুখ শুদ্ধি করছিস কিসের লাগিয়ে? তুই কালে বিরক্ত করছিস বে? তা নয়, মহারাজকে বল যে আপনার অশান্তি হৃদয়ে শান্তি ফিরে আনতে গেলে আপনাকে বিদ্যা শোপন করতে হবে। আপনার এই অশান্তির হৃদয়ে যদি শান্তি পেতে চান, তাহলে আপনাকে বিদ্যা শোভন করতে হবে। হেটকে বোঝে না নাকি? আর আমি রাজা, এক কথা মাঠে মনে হয় নাঙল বয়ছিল, ধরিয়ে গে রাজা করি। কোন শালা যে রাজা করেছে? আরে ও তো স্কুলে পড়াশোনা করছিল, শালা চাষাবে। বাবা মরে যাওয়ার পর ওকে রাজা করে দিয়েছে। তা ও ছোট ছেলে কি বুঝবে কি? হ্যাঁ, ওকে রাজা, ওর কিছু জানে না। ছোট ছেলে তো রাজা সিংহাসনে বসে আছে, কি করবে চিন্তা করতে হচ্ছে, মনে অশান্তি। ওর ঘাড়ে হাত তো ওদের জমিগুলো সব বিচ্ছি দেবো লাঠিয়ে। মহারাজ, বলো। নবিদ্যা মানে আপনি বুঝলেন না? না। বয়সে না বালো, হেই। বয়সে আপনি অশান্তি নিয়ে বসে থাকলেন। টেন সামকামা, টেন সামকামা। ঝুমকা কিনে দে, নর্তকী গান শুনতে হবে, নর্তকী নাচাইতে হবে। তাই? মুদ খাবেন? মুদ মদ 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 খাবেন আর নর্তকী নাচাবেন, আপনার অশান্তি হৃদয়ে শান্তি চলে আসবে। তাই? আমি আছি, মধ্যে হাত দিয়ে বলছি। হ্যাঁ, একদম সত্য কথা বলছি। হবে? আপনি বিশ্বাস করুন। কিন্তু মহারাজ, আপনার শান্তি পেতে গেলে তো বাইজে আনতে হবে, আর বাইজে আনতে গেলে তো অনেক টাকার ব্যাপার, বহু টাকার ব্যাপার আছে। সে লাগলে লাগুক গা। আপনি বসুন, লাগলে লাগুক গেলায় এই বেলডাঙ্গার হাওড়া পুল বেচে দিতে হবে। কি ব্যা, অনেক অনেক টাকা লাগবে বলেছি। কত টাকা বলবো বুঝতে পারছি না। হ্যাঁ, কত টাকা বলবো বুঝতে পারছি না। 3 কোটি টাকা বলি। বল গাছে। রাজ্য বেচেও হবে না। বল, তুই এইখান থেকে বল, আমি ওইখানে যাই। মহারাজ, এই কলকাতা যেতে হবে, কলকাতা থেকে বাইক আনতে হবে, তাতে করে অ্যাডভাইস করতে হবে, রাস্তায় খাই খরচার ব্যাপার আছে। তারপর এখন যা বাথরুমের যা রেট, 10 টাকা নাইলে হাঁকামতা হবে না। তো এইসব নিয়ে হ্যারবার করে মোটামুটি তুই বাংলা বুঝছিস না? শালা একদিন তুই স্কুলের তুই চিনিস না?
পরে ছেলেকে ইশারা করে বলছে তুমি এত বাংলায় বলে দিচ্ছি ভেঙে বুঝতে পারছো না হারামজাদা এইটা মানে কি 1,00,000 টাকা লাগবে হারামজাদা জিনিস ইশারাই বলছো না নাকি এইটা বলে দিতে হয়। সবাই বোঝে ইশারা, তুমি বোঝো না? কি হয়েছে এটা? এইটা মানে কি? এইটা মানে 1,00,000 টাকা। সবাই বুঝতে পারছে আর তুমি বুঝতে পারছো না, তোমাকে কত বুঝিয়ে পাঠা। আহ তোমার এত বড় আস্পর্ধ, তুমি আমাদের রাজ্যের মহারাজার কানে হাত দাও। তুমি এত বড় অন্যায় করেছো, সে অন্যায়ের ক্ষমা হয় না। পৃথিবীর সবাই ক্ষমা করে দিল, আমি মহামন্ত্রী হয়ে তোমায় ক্ষমা করবো না। এই মধ্যে তোমার ওই কর্তার থেকে আমি শালা মরে গিয়ে কত ভারী হয়েছি রে। ও ভাই তোর মাথা টাকা। শালা মুখটা দেখতে গিয়ে শালা গন্ধ কত গো, শালা শালা কতদিন মুখ 220 টাকা ভাগ। নারী ভুড়ি শিগমি সব খাই চাইছে। গন্ধ হবে না মানে? তোর মাথা কোথায় ছিল বে? এ তলায়। আর তুই- তুই যখন খেচাং করে কেটে দিলি, আমি তখন মাথা তলায় ভরিয়ে দিয়েছি। আমি তো মিচি মিচি কাটতে যাচ্ছিলাম। তুই তো আমার পোঁতে হাত বলেছিস। এই, ওই সামনে দাও। ওই সময় পাত পেয়ে খেয়েছি, দিয়েছি মাল চাইরিয়ে। ওই জন্য তো গন্ধ। আমি ভাবছি তুই মনে হয় বিরাজ করিনি বলে তোর মুখে গন্ধ বে। মহারাজ, একটা কথা বলবো? এই আপনি যে বললেন মারলেন, কেন মারলেন? আমি কি দোষ করলাম তাই আপনি মারলেন? ওই যে কান ধরলে আবার। ও কান ধরলাম বলে? হ্যাঁ। তা কানটা আমি ধরলাম কোথায়? তাহলে ও তো মন্ত্রী তো বললো আমাকে। মন্ত্রী বলেছে? হ্যাঁ, ও বললো, ওই তো আমাকে দেখিয়ে দিল। ওই দেখিয়ে দিয়েছে। এই, শালা নাও যাবো। দেখেছো? কি যাবো? চালাও কাকে? ওই মন্ত্রীকে। হ্যাঁ, আমাকে দিল বে। আম্মা চালে, আম্মা চালে, আম্মা চালে, আম্মা চালে, আম্মা চালে। ইসকি नहीं करना, इश्क नहीं करना। বে, সবাই টকে মারে, তুই গুড় হাই করে মারবি নাকি বে? শোন ভাই, আমি হুকুম পেয়েছি মারার। আমি কিভাবে মারবো আর কিভাবে আরাম হবে আমার, আমি সেইভাবে খুঁজবো। ওই ডগে করে সুট সুট করে মেরে আমার আরাম হবে না। এইদিকে মারবো, যেখানে মারবো সেখানে ফাটিয়ে দেবো। তুই শালা আমাকে আস্তে করে মারছিলি নাকি? তুই তো শালা আমার মাথাটাই কেটে দিলি। আমি বুদ্ধিমান বলে আমি মাথাটা বাঁচিয়ে দিলাম। না ভাই, আমাকে মহারাজ মারবো নাকি? ছাড়াও মহারাজ বলে কিছু করার নাই ভাই। চিন্তা করি না, আস্তে আস্তে মারবো। তুই আমি আস্তে করে যাহা মারবো, তুই জোরে চিল্লি কানতে লাগবি। জোরে চিল্লি কানতে লাগবি। মহারাজ, আপনার হুকুম আমি পালন করছি। ভাই ভাই না ভাই, আচ্ছা, এত বড় আত বস্তা তুমি রাজার কথা মহারাজ দোষটা ওর নয়। তাহলে আপনি আমাকে শুধু শুধু মারতে গেলেন। ও চাবুক চালাতে জানে, ও কখন কাকে মারছে ওর নিজেরই মনে নাই গো। তাই ঠিক আছে সব আমার। বে, কাঁদছে কেন বে? আমি বুঝতে পারি না, মূর্খ সুরখ মানুষ ওই শালাকে মারছে, ও খুব জোরে জোরে কাঁদছে। আমি বলছি শালা হাসছে না কাঁদছে বুঝতে পারছি না। কখন যে আপনাকে সাঁটাইছে সেটাই বুঝতে পারছি না। হ্যাঁ, লেগেছে তো? চিন্তা করবেন না, ব্রিটিশ মলম লাগিয়ে দেবেন, ভালো হয়ে যাবে। এইবার বলেন ওই টাকার কথা। 1,00,000 টাকা লাগবে। 1,00,000 টাকা লাগবে। 1,00,000 টাকা 1,00,000 বেয়ে দেওয়া যাবে? দিয়া যাবে না, এক্ষুনি দিতে হবে। দিতে হবে? হ্যাঁ, যেতে হবে কলকাতা। মহামন্ত্রী টাকাটা দিয়ে দেবে? ঠিক আছে মহারাজ, আপনি বিশ্রাম কক্ষে যান, আমি ওকে টাকা দিয়ে দিচ্ছি। আপনি বিস্তারা চষুন, আমরা এই, বিশ্রাম কক্ষে মানে শুতে যেতে ও বলছি। ঘুমুইতে বলছে। মূর্খ মানুষ জিভ ছিলি না, বেরিয়েছি না, যা যা চলে গেল। সত্যি ভাই তোর বুদ্ধি নাই। না বুদ্ধি নাই, যাবে মতি কি করি? হারামজাদা ওরকম মারে নাকি, লাগছে না নাকি? এ
রাজা বলেছে মারতে হবে না। শোন, আমার দোষ আছে। আমি এখন বিশাল চিন্তায় পড়ে গেছি। আমার আবার আমাকে কেচে দেবে যে। আমি খুব চিন্তায় পড়ে গেছি। আমাদের এই যে ছোট্ট রাজ্য, এই ছোট্ট রাজ্য থেকে এখন যদি হরাম করে 1 লাখ টাকা মহারাজার অশান্তি হৃদয়ে শান্তি ফিরতে গেলে যদি খরচা করতে হয়, সামনে ভাদ্র আশ্বিন মাস আছে, আমাদের রাজ্যে একটা অভাব নেমে আসবে। উনি হালকা বয়সের রাজা, উনি অত মর্ম বোঝে না গো, কিন্তু ওনার বাবার সঙ্গে আমাদের থেকে থেকে যেটুকু অভিজ্ঞতা হয়েছে আমরা বুঝতে পারছি। তাহলে এমন একটা কাজ করতে হবে ওনার অশান্তি হৃদয়ে যেন শান্তি ফিরে আসে, আর আমাদের রাজ্যের টাকা যেন রাজ্যে থেকে যায়। আমার একটা বুদ্ধি আছে। আর সেই টাকাটা দুজনেই ভাগ করে নেবো। 50,000 টাকা খরচা কর, আর 50,000 টাকা দুজনে 25-25 করে ভাগ করে দে। আর 50,000 টাকার মদ কেন, মদ যত মাতাল আছে মন নেমন্তন্ন করিয়ে দেবে। সব রাজবাড়িতে চলে আসুক মাতাল, দি সব মদ খাই দেবো। এক ছোট বড় বুঝি না, যে মদ খাবে তাকে একটা করে বোতল ধরে সব খেয়ে নিশ্চয় হয়ে বলবো রাজাকে পিটি তর্ক বিতর্ক করে পিটিয়ে মেরিয়ে দেবে। আর আমি ওনার যা সৈন্য আছে, একটা লোক ঢুকতে পারবে ভেতরে? আরে কোন মাতালে মেরিয়েছে আমরা বুঝবো কি করে? সব করলে হবে না, এমন একটা কাজ করতে হবে, আর সেই বুদ্ধিটা তোর মাথায় খেলবে না, আমার মাথায় চলে এসছে। কেমন বলতো? সেই কাজটা যদি তুই কষ্ট মষ্ট করে একটু পরিশ্রম করতে পারিস, হ্যাঁ বল না, বল না। 1 লাখ টাকাটা পেয়ে যাবো, তোর অর্ধেক আমার অর্ধেক। 50 হ্যাঁ, কিচ্ছু নয়, আমি কিচ্ছু করতে হবে না, আমি করতে পারবো। সামান্য কষ্ট। তুই বল না। তোর মাথায় ঘাম ঝরবে না, হ্যাঁ। তোর গা হাত ব্যথা হবে না। আমার হলেও আমার অসুবিধা নাই। হ্যাঁ। যদি বলিস যে 50,000 টাকা পাবো, 50 দিন ন্যাংট হয়ে ঘুরবো আমি, তাতে আমার অসুবিধা নাই। ল্যান্ড হয়ে ঘুরতে কে বলেছে? কথার মানে বলছি বে। অন্য কিচ্ছু নয়, তোকে একটা ভালো করে কাপড় পরিয়ে দেবো, সুন্দরভাবে মেয়ে ছেলে সাজিয়ে দেবো, মহারাজার কাছে যাবি, একটু নাচ গান করবি, 1 লাখ টাকা দিয়ে দেবে, তোর অর্ধেক আমার অর্ধেক। এটা এটা আবার করা যাবে না? হ্যাঁ, এ করতে পারবো। তাহলে তো কোনো ব্যাপারই নাই। কিন্তু একটা কথা বলি শোন। হ্যাঁ। মহারাজ বেশ মোটকা পারা, তুইও বেশ মোটকা পারা, আর আমি শালা পাতলা পারা। আমি যদি মেয়ে ছেলে সেই যে গান শোনাই, এবার যদি বলে যে তোমাকে আমার পছন্দ হয়ে গিয়েছে, চলো আমার ঘরে থাকবে তুমি, এইবার ধরি যদি আমাকে চাপ মারে, আমি তো শালা তাল দোমরানো হয়ে যাবো। তার থেকে তুই এক কাজ কর, তুই বেশ গিট পারা আছিস, তুই সহ্য করতে পারবি, তুই মেয়ে ছেলে সেজে যা। 50,000 আমাকে দিতে হবে না, 30,000 দিলেই হবে। তুই আমাকে 15,000 দিলেও হবে, ঠিক আছে? ওই জন্য কি বলে জানিস, অশিক্ষিতর ঘাড়ে চাপো না, অশিক্ষিতর ঘাড়ে চাপলে লাগলে বলবে না, খাল ডোবা দেখবে না, ফেলে দেবে। আর আমজাদা শিক্ষিত নয়। আমি যদি মেয়ে ছেলে সাজি, তোর ক্ষমতা আছে আমার কাছে যখন মহারাজা এগিয়ে আসবে তোকে আটকানোর? ওই রাজা তুই কে? রাজা, তুই রাজা। মহারাজার বাড়িতে একটা হচ্ছে চাকর, আর আমি হচ্ছি মহামন্ত্রী। রাজা। মহারাজকে যদি এটা নদীটাকে বললি যে পার, মহারাজ সেটাই বলবে পার। মহারাজকে আমি যে পথে নিয়ে যাবো, মহারাজ সেই পথে ছুটবে। সামলাবি। তুই মেয়ে ছেলে সাজবি, মহারাজ নাচ গান শুনতে গিয়ে যখন উঠবে তোর কাছে যাবে, আমি ধরে বসিয়ে দেবো, বুঝতে পারবে না বে। মেয়ে ছেলে যে সাজবো, মেয়ে ছেলে তো অনেক কিছু থাকে বে, সে গোনা কয় কে দেবে? কে মেয়ে ছেলে সাজাইতে হবে তো? হ্যাঁ, একজন আছে মেয়ে ছেলে? হ্যাঁ, কে সাজাবে? দারুণ মেয়ে। কে সাজাবে? কথাই কথাই সে বেটা ছেলেকে মেয়ে ছেলে সাজিয়ে দিতে পারে। তা বল না। হ্যাঁ, সেই আমাদের উত্তর পাড়ার হ্যাঁ। সেই কাঁথা চটকানির মা। তুই শালা যেমন তোর কুটুম মোতাবেক, শালা কাদা চটকানি মায়ের আর বয়স আছে, শালা বুড়ি হয়ে গেছে, শুকিয়ে ঝুনো নারকেল হয়ে গেছে, ওর রস নাই, ওকে কেন ডাকতে গেছিস? রস আছে তাকে ডাক। একদমই আছে। আবার হ্যাঁ, বেলগাঁয়ে বেলগাড়ি তো, বেলগাঁয়ে? বেলগাড়ি সেই ধুলো চটকানির মা। ওর আবার প্রত্যেকদিন ছেলে হয় না। হ্যাঁ, হ্যাঁ, আমি গত বছর গান করতে এলাম, গান শুনতে এলাম, দেন বলছে ও সেই দিল্লি সরকারি মা আছে, তা বলছে হ্যাঁ কালকে ছেলে হয়েছে, ও দুধ দিচ্ছে। কালকে আবার গান করতে এলাম, কাল সকালে জিজ্ঞেস করছি, বলছে হ্যাঁ কাল ছেলে হয়েছে, দুধ দিচ্ছে। শালার বুদ্ধি দেখো। বে, তা প্রতিদিন হলো, তুই 8 বছর এসছিস, তার ছেলে হয়েছে, আবার 1 বছর পেরিয়ে গেলে তো ছেলে হবে না? 1 বছর হয়ে গেল, তা 1 বছর হয় নাই? আমি মনে করছি প্রত্যেক দিনই হচ্ছে হয়তো। ধ্যাৎ, তা নয়, তুই চুপচাপ দাঁড়া। কিন্তু ভাই আমার একটা তোর কাছে অনুরোধ আছে, হ্যাঁ, তুই যা লোক, হ্যাঁ। পরের বউ হ্যাঁ। ডাকছি, তার স্বামী কেরালায় গিয়েছে, আচ্ছা, সে বাড়িতে নাই, হ্যাঁ। আমি ডেকে বুঝিয়ে বাজিয়ে তাকে তোকে রাজি করে দেবো, মেয়ে ছেলে সাজিয়ে দেবে। আমাকে সাজিয়ে দিলেই আমি আমি ফাটিয়ে দেবো। কিন্তু ভাই তুই যা ছেলে যেন ওর গায়ে হাত ফাত দিবি না। আমি গায়ে হাত দিই না দিই সেটা পরের কথা, যেন টাকার কথাটুকু বললেই না। হ্যাঁ। টাকার কথা বললে আবার ও আবার ভাগ চাপ। হ্যাঁ, তা তো চাইবি, তাহলে টাকার কথা বলা টাকার যাবে কথা না। বলবো কেন? বলবো না, যা। বলবো। আরে ধুলো চটকানির মা, কি হয়েছে গো? ওই একবার এইদিকে এসো, আমাদের খুব দরকার। যাচ্ছি গো যাচ্ছি। আসো আসো। আমি ছেলেকে দুধ খাওয়াচ্ছি।
মন্ত্রী বলছে আমি সত্যি কথাই বলি। বললাম না কাল ছেলে হয়েছে, বে আমি খবর পেয়েছি যে। মাকে কি ডাকলাম একটা কথা বলবো বলে, ও রাস্তা থেকে একবার চেঁচাতে চেঁচাতে আসছে। এটাকে কি করতে নিয়ে এসেছে? আমাদের মন্ত্রী একটা কথা বলবে। হ্যাঁ, মন্ত্রী মশাইয়ের কথা শুনবো বলেই আমি এসেছি। মন্ত্রী আবার কথা বলা হয়ে যাবে, তখন আবার আমি বলবো। ও দুজনেতেই বলবো আমরা। তোর সাথে আমি কথা বলবো না। তোর লেগে বলিয়ে দিয়েছি তুই কথা বলবি। যা বলগা যা, যা বলগা যা। চুপ করে দাঁড়া, আমি সব বলছি। মন্ত্রী মশাই, হ্যাঁ। আপনি তো আমার সুখ অসুবিধা সবকিছু দেখেন। তা তো বটি ব্যাপারটা কোথায় হাত দে গন্ধ নাই সে তো ভাবতে কেন মারবে এক চোট? এই, গানটা হচ্ছে না। গানটা ওরকম না, ফুলে গন্ধ। ফুলটা ভুলে গেছি তো পোঁতে ভরিয়ে দিই। গানটাই তো দোষ কোথা? আমাকে যেটা একটা ভরতে হবে তো। যা শুনুন কথা বল। মন্ত্রী মধ্যে মশাই, গন্ধ নাই না কিসে আমি নাই কাজ তোর করতে যাচ্ছিলাম। তোর গায়ে আমাদের মন্ত্রী একটা কথা বলবে। ওর মন্ত্রীর কথা বলা হয়ে গেলে আবার আমি বলবো। যা বল। আপনি তাড়াতাড়ি নিন, আমি কাপড় কাচতে যাচ্ছিলাম। আমাকে আবার কাপড় কাচতে যেতে হবে। বলছি বলতে মনে নাই বে, বলছি সেই টাকার কথাটা যেন বলি দিই না। চুপচাপ থাকবি। আমাদের মন্ত্রী একটা কথা বলবে। আমার মন্ত্রী বলা হয়ে গেলে আবার আমি বলবো। এই দিন তাক তাক টিকা টিকা দিন তাক তাক না। দিন তাক তাক টিকা টিকা দিন তাক তাক না। সব উল্টে দেবো, সব পাল্টে দেবো, সব উল্টে দেবো। সব পাল্টে দেবো। সুযোগ পেলে নেমে চড়াবো। উঁচু জায়গা সমান করে দেবো। আমাদের মন্ত্রী একটা কথা বলবে। মন্ত্রী বলা হয়ে গেলে আবার আমি বলবো। এই, মন্ত্রী কথা বল, কথা বল। বলতে দিয়া গায়ে হাত দিবি না। মন্ত্রী মশাই, ব্যাপারটা অন্য কিছু নাই। দেখো আমরা হচ্ছে মহারাজার লোক, আর আপনি? আর তোমরা হচ্ছে আমাদের রাজ্যের হচ্ছে পূজা। তোমাদের দেখেন, করে রাখবো তোমায়, কোথায় রাখবি? রাখবো আমার আন্ডার প্যান্টের ভেতরে। এলে কথা বলবে বল। আমি ওখানে থাকবো না। এলে কথা বলবে বল। বল, বল। তোমরা হচ্ছে রাজসভার লোক। আর তোর বলা হয়ে গেলে এবার আমি বলবো। এত ডিস্টার্ব করে কি করতে? তারপরে হচ্ছে ব্যাপারটা অন্য কিছু নাই। তোমরা যেমন বিপদে পড়লে আমার টাকার কথা বলি না। আর ব্যাপারটা হচ্ছে আমি বলি বলি ব্যাপারটা হচ্ছে অন্য কিছু নয়। আমাদের বলেন, বলেন। ব্যাপারটা হচ্ছে আমরা যেমন রাজার লোক, তোমাদের বিপদে আপদে আমরা ছুটে যাই। আমরা বিপদে পড়লে যেমন ছুটে আসি, তোমাদের তো কর্তব্য আমরা কথা বলবে। বলতেই দিচ্ছিস না। খালি কথাটা লাস্টে নিয়ে আসছি। আরে মন্ত্রী একটা কথা বলবে। ওকে আমি মনে করিয়ে দিচ্ছি যেন ওই টাকার কথাটা বললেই না তাই বলবো। বলবো তুই চুপ করবে। বেশ আর যাবো না। ব্যাপারটা অন্য কিছু নয়। আপনি সাপোর্ট করেন বলে আপনি যে ডেকেছেন, আমি তখন পড়বো কি মরবো, আমি ছুটতে ছুটতে চলে এসেছি। তোমাদের তো কর্তব্য আমরা যদি কোনো সময় বিপদ ও থাকলে এরকম করবে। আপনি বসেন, ওকে আমি জব্দ করছি। ওই মেয়েটাকে আমি চিনি তাই। এ শান্তি, কি হলো বে? আর বলবেই না। আমাদের মন্ত্রী একটা কথা বলবে। কথা বলা হয়ে গেছে। তোর কথা বলা হয়ে গেলে এবার আমি এই, কথা বলা হয়ে গেছে, তোর সাথে কথা বলবো। বলবি না। শালা সারাদিন যদি কথাই বলবো, কাজ করবো ভাই। কথা বলবি তো? তা বলতে যাবো তুই তো খালি ভেতর। হাতটা ধরেন না, ভাবিলিয়েন না, কেন চোখের ভাষা বোঝেন না, জ্বালাবিয়েন না, ভুলে গিয়েন না, মরে গেলে আমায় ফিরে পাইবা না। ও হে কালা চাঁদ, তোমার লাগে করবো আমি ধুলি চটকানি মা গান জানে রে। হ্যাঁ তোর সাথে তো ভালো লাগবে। ব্যাপারটা অন্য কিছু নয়। বলেন। তোমাকে ডেকেছে একটা কারণ আছে, সেটা হচ্ছে অন্য কিছু নয়। আমাদের যে চুপু দেখাচ্ছে। আমাদের যে শান্তিরাম আছে না, এই শান্তিরামকে শালা এই জন্য কোনো মেয়েকে ডাকলে আসে না। স্বভাব খারাপ কেন ব্যা? মন্ত্রীর কথা শুনছি। কথা বলা হয়ে গেলে এবার আমি
তোমাকে ডাকার কারণ হচ্ছে আমরা যেমন বিপদে পড়লে তোমাদের রাখতে পারি। শান্তি, তোকে একটা কথা বলবো? হ্যাঁ বল বল। এ গোবরা, আজকাল কি আছো? মাংস এ গোরা, আজকাল কেমন আছো? এ গোরা, পরিশ্রমে কি পেয়েছো? এ গোরা, দেশটা কেমন আছে? জবাব তো বলে দিয়েছো। খুশিতে কেমন রয়েছো? পড়ে যাবো যে। শান্তি বুঝোর কথা শুনেছি। কি? এ গোরা, আজকাল কি আছো? মাংস এবার তোমার দেবে জানো আমার কাছে না আসতে পারে সেই ডান্স করছি। বে এটা তো লাঠি মুখ- এটা তো নাচ। বে তুই যে আমাকে খুঁচি দিলি, এখন তো আমার মাজার হাড় ভেঙে যেত বে। তা তো খেয়াল করতে হবে না, গান বাজনা চলছে, তাল বেতাল চলছে। শান্তিরাম নাচছে, আপনি বসে তবে নাচছি তো দেখতে পাই না? হ্যাঁ? আমি নাচছি তো দেখতে পাইনি। টাকাটা বললি না? এই শোন না, বলছি তুই মন্দিরের কাছে যাচ্ছিস আর টাকার কথা কি ব্যাপার রে? টাকা? আমি একটু একটু শুনতে পাচ্ছি। টাকা? হ্যাঁ, আমার কি বলা দরকার? তার তোর কি দরকার? টাকা দেবে বাইজি আনতে, হ্যাঁ। তাই আমরা বাইজি আনবো না। আচ্ছা। আমি মেয়ে ছেলে সাজবো, রাজাকে গান শোনাবো, 1 লাখ টাকা নিয়ে নিয়ে আমরা দুজনে ভাগ করি। তাই বুঝি আমাকে ডেকেছে ওর জন্য, ঠিক আছে? মন্দির মশাই, এখন আমি সব বুঝতে পেরেছি, আপনাকে কিচ্ছু বলি। এই যে মন্ত্রী মশাই কেন ডেকেছে সেই কথাটা বলি। এই যে মহারাজ টাকা দেবে তোমাকে, মেয়ে ছেলে সাজাতে হবে। টাকা 1 লাখ টাকা কে দেবে? মহারাজ। কি হলো ভাই? এ দাদা ভাই না, কি হলো ভাই? শালা আমি একটু বিরক্ত কেন করছি বুঝছি না। তুমি 100 বার বলছি টাকার কথা বলিস না। টাকার কথা আর মেয়ে ছেলে নারকেল তেলের গন্ধ পেয়ে টুক করে টাকার কথা। শালা নাকে মেরে ওনাকে মারছিস কেন? শালা টাকার কথা বলিস? টাকার কথা তুই তো বললি। কে বলেছে? তুই। ও আমি বলেছি? এ ভাই ছোট ছেলে কখন বলি ফেলেছি শোন না। কত বড় হারামি দেখো। এখন এখন আমার মারতে আইলো। আমি এখন বলবো হ্যাঁ দেবো, ওকে ভাগ দেবো, ওকে দেবো না। ও একলা মেয়ে ছেলে, হয়তো তো গাদ্দার লোক আছে দেখছিস। অতকে আবার মালটা দাঁড়িয়ে আছে। ও একলা মেয়ে ছেলে কি করবে? কেনেল পারে ধরে দিব, তারপর ফুল দিয়ে দেবো, কোনো চিন্তা নেই। এখন বলে হ্যাঁ দেবো না, যা পারে করবে। হ্যাঁ ব্যাপারটা অন্য কিছু নয়। আরে আরে, কিন্তু তিনটে সমান সমান ভাগ হবে টাকা। হ্যাঁ আমি যে মেয়ে ছেলে সাজাবো আচ্ছা তার জন্য। কটা? তিনটে। তিনটে সমান। হ্যাঁ তিনটেই তো বলি, ঠিকই বলেছি। তিনটে। দেবো বলে দেবো না তো। তা ব্যাপার অন্য কিছু নয়। হ্যাঁ। তোমায় টাকা দেওয়া হবে, অসুবিধা কিছুই নাই গো। কিন্তু এমন ভাবে ওকে মেয়ে ছেলে সাজাবে যেন আমাদের রাজ্যের বা আমি পর্যন্ত আপনিও চিনতে চিনতে পারবেন। হ্যাঁ, ওটাই বলতে চাইছিলাম। আপনি চা খেয়ে আসুন। ঠিক আছে। রেডি করে ফেলছি। আপনি জামা খোল। এটা জামা প্যান্ট খুলতে বলছি না। জামা প্যান্ট খুলে নাম ঢোবো। শোন, ল্যাংটো হতে বলিনি। তোকে জামাটা খুলতে বলেছি। আর অর্থাৎ মনে কর আমি তো দিদিমার কাপড় কাচতে যাচ্ছিলাম। এবারে তোরা মন্ত্রী মশাই মনে কর টাকা পয়সা দিয়ে সাপোর্ট করে, না এলেও রাগ করবে, ওর জন্য আমি কাপড় নিয়ে ছুটে চলে এসেছি। রঙিন কাপড়ের দরকার ছিল, কিন্তু সাদা কাপড় এনেছি। হ্যাঁ সাদা। হ্যাঁ সাদা কাপড় পরো না। কেন? হ্যাঁ সাদা কাপড়, আমরা তো রাজাকে লোভ দেখাবো। লোক দেখাবি? তো সাদা কাপড় বিধবা হয়ে যাবো তাই রাজা লোভ দেখাবো। আরে বাবা, অল্প বয়সে কি কারো স্বামী মরে না? হ্যাঁ হ্যাঁ তুই ঠিক অল্প বয়সে বিধবা হবি। আমার 13 বছরে বিয়ে হয়েছিল, 18 বছরে ভাতার মধ্যে। তুই কিন্তু একজনকে বলছিলিস মন্ত্রী মশাইকে যে ওকে টাকা দেব না, আমি টাকা নেব না। তুই যদি নিজে পড়তে পারিস। আমি আছি তো তোর ভাগে। নে। টাকা দেবে না, টাকা খুঁচিয়ে বার করবো। না আমি নেব না তো। তুই যদি নিজে পড়তে পারিস নিজে পড়। তুই যে বললি তুই টাকা ভাগ নিবি না, মোটেই নেব না। আমার দাদির মতো পড়বো। হ্যাঁ, কুচিয়ে কুচিয়ে। ও খালা, খালা এসছে? অন্ধকার হয়েছে, খালা তো দেখতে পাচ্ছি না। খালা এসেছে না, সর্বনাশী। কুচিয়ে কুচিয়ে পড়। আরে বিনা রে পালা সে ফুল পালাবে পালাবো মূল। বিনা রে পালা সে ফুল পালাবো পালাবো মূল। লেটি দূরে ঢলে কালে দেখাতে রে কত না তো আগের ফুল ফোটে। রে কত না ফুল ফোটে। বিনা রে পালা সে ফুল পালাবো পালাবো। বিনা রে পালা সে ফুল পালাবো পালাবো। লেটি দূরে ঢলে কালে দেখাতে রে
প্যান্ডাল লাগছে কেন? পিছনে তো ফাঁকা। এইদিকে তো প্যান্ডেলই পরে নাই। হয়নি হয়নি। হয়নি কাপড়। ফের বিক্রি। ফের বিতে আমার কাছে সরায়। কাপড়টা তুই ছোট ছেলে, কাপড়ও পরতে জানিস না। এই দেখ কাপড়টা প্রথমে ধরলি, এবারে টাকা ভাগ দিবি তো? হ্যাঁ ভাগ দেবো। হ্যাঁ, দোস্ত মতন খেটে টাকা নেবো। নিলে পরে ওই দেখ কি বলছে, একই রে। বলছে ফাঁকে যাবি না। করে। এই দেখ কাপড়টা এইভাবে নিলি, এটা ছায়া দাঁড়া। নিয়ে এই ধরে কি হলো? কাপড় পরাছিস না মোবাইল দেখছিস? তোর মোবাইল আছে? বাবা আমার সেই রিলায়েন্স কোম্পানি লো লো চলে না তো। ও টাওয়ার আউট হয়ে পালিয়ে গেল। কুচিয়ে কুচিয়ে এইভাবে পড়তে হয়, এই আমার 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 দাদির মতো বলবো? দাদির মতন। 33টা ভাগ করবো। 33টা। 33টা ভাগ করবো। ভাদুয়া আমার ছোট ছেলে কাপড় পরতে জানে না। ভাদুয়া আমার ছোট ছেলে কাপড় পরতে জানে না। ভাদুয়া আমার ছোট ছেলে জানে না। এই নাগিন হয়ে গেলি নাকি? নেই তেরে দুশমন দুশমন খালি দাপালি এই, কি খাবে? আরে কাপড় বললাম যে আমি একটু পরাঞ্চ কাপড়টা পরলেই দিদি আসবে ওকে। তোকে বলছিলাম না যে দুধ খাওয়াচ্ছিলাম, একেই খাওয়াচ্ছিলাম। বাবু আর একটুখানি বসে আয় দেখো। দাদা আমি তো দাদি হই। এই দাদি করে না, বুকে কাপড়টা থাকছে না। না এই, আমি তো কাপড় পরে নেই। ওইটাই অসুবিধা। দেখ কেমন সাপোর্ট নিয়ে নেবে দেখ। ছড়বে না লড়বে না না দেখ, পড়বে না মোটেই না। তুই দাঁড়া। দাঁড়ালাম। তোর তো প্ল্যাটফর্ম আছে তো এই যে আমার কপাল। ওই জন্য গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে আর আমার তো প্ল্যাটফর্ম নাই সাইন নাই এক্সপ্রেস গাড়ি হর হর করে কথা কেন? যখন ট্রেন যায় লাল পতাকা দেখায় না? তোদের বাড়িতে পেরেক নাই পেরেক ফেলে কি করবি? 6 ইঞ্চি পেরেক দুটো গাঁত মরে যাবি। থাকবে থাকবে তোর মাথা কাপড়টা ঠিক সামলে নে। ছোট হবে এবারে কিসের দরকার বলতো? এবার কিসের দরকার বলতো ও ভাদু পড়াচ্ছে রে, কাপড় পরে ভাদু পড়াচ্ছে রে, কাপড় পরে ভাদুর নাকে হেতে নাই, নাক ছাড়ি কাপড় পরতে জানে না। ভাদুয়া আমার ছোট ছেলে কাপড় পরতে জানে না। ভাদুয়া আমার ছোট ছেলে কাপড় কি হইল বে কাছে যেতে বলছে। হ্যাঁ ওই দেখ কাছে যেতে বলছে। কত বড় হারামি আয় আম গাছ পানে তাকানো মধ্যে আম পানে তাকি বলছে এইবারে তোর চোখে ছানি পড়বে বৈদ্য সরস্বতী, হ্যাঁ। তোকে মেয়ের সেজে খুব সুন্দর লাগছে। এখন এটা ঢাক। তুই খুব হারামি মেয়ে ছেলে আরে বাবা, ওই জন্য তোর ভাতার পালিয়ে গেছে এই তুই কি করে জানলি আমার স্বামী পালিয়ে গেছে? তুই টিপে দিচ্ছিস কেন আরে এই টিপতে টিপতে তো ফুটলিয়ে গিয়ে দেবে এবার ব্যাটা ছেলে বলে একটু ইয়ার্কি মারছি। না ও তো ধরাধরি করবি না এসে- এইটা যদি দেখে ফেলে মহারাজ, হ্যাঁ, তখন বলবে সুন্দরী তোমার এই জায়গাটা শুকনো শুকনো লাগছে, তখন কি বলবা? আমি বলবো আমি ছোট মেয়ে আমার যৌবন ওঠে নাই ভেরি গুড। পাউরুটি বিস্কুট শোন না একটা বড় সেট নিয়ে এখানে চামড়ার সাথে কিনতে দে দেখি কো তাহলে এই থাকবে দেখো লাগবে। লাগবে না, চামড়াতে থাকবে না এরকম ধরে থাকবো কতক্ষণ এই মনে কর মহারাজ, হ্যাঁ এই যে মহারাজ। মহারাজ আমি তোমার দাদি হই না, দাদি বললে হবে না। কি হয়েছে?
দে 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 ও কালা দে 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 রে। আমাকে আই বড় মেয়ে সাজিয়ে দে। সাদা ধুতি পরি আই বড় মেয়ে হবে নাকি? ও কালা দে 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 রে। আমাকে আই বড় মেয়ে সাজিয়ে দে। দেখে নেই। আচ্ছা হেলে ধুলে কোমরটা। ভদ্র ভাষা বল, বল কোমর হিলিয়ে। ওই লরি লরি তোর থেকে আমার ভালো হবে, তবু আমার মাংস নাই। দেখ এই কোন সব মানুষই হাসলো রে। এই আপ করি তোর হাসি ভালো লাগে, এমন হাসছি গ্রামের ও মাথায় আওয়াজ যাচ্ছে। বলে দেবে, বলিস না মাসিকে। না না আমার কোমরটা দেখে হাসছি ও। দেখ কোন লড়ো না তো মধ্যে পাঁচিল না থাকলে আরো দু চার বাড়ি চলে যেত। পাঁচিল আটকে দিয়েছে। হাতা শিখালাম, এবারে কথা শিখাবো। মেয়ে ছেলেদের কথা মনে করো কোকিল কণ্ঠে। পারবে? তাহলে এখন হয়ে যাক রিহার্সাল। আমি মহারাজ, তুমি এখন বাইজি। তোমাকে আমি যা বলবো ঠিক কোকিল কণ্ঠে সাড়া দেবে। সুন্দরী সুন্দরী, আমি পাথর ধরি। এই বললে ধরা পড়ে যাবে। সুন্দরী সুন্দরী, তোমায় দেখতে কত সুন্দর সুন্দরী। তোমার ওই মিষ্টি মুখের নামটি বলো সুন্দরী। বলে কোকিলেলি। এই বহু পাখি ডাকিছে পরাণ আমার কাছে, তোর ডাকে সাড়া দিব না, সাড়া দিব না। ওইভাবে না। আর আমি দুটো মাটি ঢোল এনে ঢক ঢক করে বাজাচ্ছি। খুব ভালো লাগিলাই। বাজাবি না, বিরক্ত করবি না, রাস্তায় বসেই যাইব। ওইভাবে কোকিলের মতন নাকি? তুই তো বলি কোকিল কণ্ঠে। মেয়ে ছেলেদের সরু গলা। ও সরু গলা বেরিয়ে হ্যাঁ। মেয়ে ছেলের মতন। মেয়ে ছেলের মতন। তো তুই বলছি কোকিল কণ্ঠে।
সই 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 বলি ও সই বলে পুকুর ঘাটে জল আনতে যাবি না লো না লো, না না না, জল আনতে যাই না লো, যাই না। ওই চাবড়া কুলের মেলা বেলগ্রামের ভেতরে এসেছে, এখন এই 2 বছর ধরে এরকমই হচ্ছে। আচ্ছা তা আমাদের মেলায় কত ছেলে আসে, আমরা প্রত্যেকটা মেয়েরা প্রতিজ্ঞা করেছি যে আমরা যত মেলায় ছেলে দেখবো আর মুরগি বানাবো, লাভ ম্যানেজ করে বিয়ে করে নিই। স্বামী পেয়েছি সোনার স্বামী, বাবা। বাজার এনে দেয় রান্না করে দিই, জল এনে দেয় রান্না করে দিই। বাবা। যেদিন জল আনবে না মুখে মুতি দিয়ে পালিয়ে যাবো। মুদ্দার কথা বলবি না বললাম তাহলে ভাত ধরা পড়ে যাবি। ভাত খাবো না। এবারে খুব সুন্দর হয়েছে, কিন্তু মহারাজের বাড়িতে অনেক দাসী থাকবে, তাদের দেখে হিংসা হতে পারে, তখন কিন্তু তোমার সাথে ঝগড়া করবে। পায়ে পা বাঁধে। আর আমি ঝড় খেতে পারবো না। মেয়ে ছেলের মতো। বাবা, আমার দাদি এক্সপ্রেস দাঁড় করিয়ে দিতে, তাহলে ওইরকম করে ঝগড়া করবে। বাবা আমিও দাঁড় করিয়ে দিতে পারি। তাহলে রিহার্সাল হয়ে যাক। হ্যাঁ, ঝগড়া নে। কি নিয়ে ঝগড়া করবো তোর সাথে? কি নিয়ে ঝগড়া করবি বলতে গেলি? ছাগল ছাগল। তোর ছাগল আছে? হ্যাঁ আমার ছাগল আছে অনেক। তোর ছাগল আমার ছাগল, তুই মেয়ে ছেলে তোর 5টি ছাগল, আর আমি বেটা ছেলে আমার 5টা ছাগল। তাহলে আমার 5টা আর তোর 5টি, তোর 5টিকে ধর বাড়িতে 2 দিন থাকতে দেয় নাই, মাঠে মাঠে তারাইছে আমার 5টায়, এই নিয়ে ঝগড়া। নে, যা তোরা যা। তোমার যা ও আমি এই বাড়িতে তোমার বাড়িতে এখন তুমি কি করছো? আমি এখন ভাত আর বেটা সংসার বাগাইছি। রেডি? হ্যাঁ রেডি। বলি ওলে ওলে তোর পাটা কেন আমার বাড়িতে এসেছিল লো? কিসের লাগে আসবে? বলো গ্রাম থেকে উঠে যাবি লো, পাটাকে শাসন করতে পারিস না। আমি গ্রামের ছেলে ডাকবো, গ্রামের কমিটি ডাকবো, দেখে তোকে গ্রাম থেকে উঠিয়ে দেবো। এই সতীন, মুখ সামনে কথা বলবি, কেন লো? যা বলবি বলবি। এই গ্রামের ব্যক্তি আমি, এই গ্রামের বউ আমি, এই গ্রামের বুড়ি হয়ে গেলাম আমি। সতীন তুই বলিস নাকি আমি গ্রাম থেকে উঠে যাবো? এই সতীন তুই জানিস না হাসি থাকলে হাসা যাবে, সর্বনাশী তুই জানিস না গাই গরু থাকলে এই গরু যাবে। কিসের লাগে আসবে? এ ভাতার খাকি তুই জানিস না মেয়ে ছেলে থাকলে বেটা ছেলে আসবে, কিসের লাগে আসবে? সর্বনাশী হাত করে বেশ ইয়ে করেছি। থাকে, বেশ টাকা করেছি। থাকে, ওই পয়সা যাবে। আরে বাবা। কিসের কথা বলিস? এটা তোর বাপের, কোন তোর বাপ? লা 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 লা। কি করে বলিস? এই সতীন, আয় বলবি আয়। বেশ করবো। আয় ভাই রে, আয় বলবি আয়। এই, তোর ভাতার বলবি আমি বকল বাজিয়ে থাকি। তুই বলবি বলেলো, ও ভাতার থাকে, তুই 40টা ভাতার। কাপড় নামা, ভাই কাপড় নামা, কাপড় নামা। তোমার গোষ্ঠী বেঁচে দেবো। খুব সুন্দর হয়েছে, মেয়ে ছেলে মতো ঝগড়া করছিলি। আমাদের মন্ত্রী মশাইকে না ঠকাবো আমরা। কাপড়টা গায়ে দে। ভালো সুন্দর লাগছে, সবকিছু সুন্দর হয়েছে। এইবারে মন্ত্রী মশাইকে ডাকবো, দিয়ে বলবো মন্ত্রী বউ তুমি। হ্যাঁ চলো গো মন্ত্রী মশাই। ও দিদি, কি হয়েছে ভাই? আরে তুমি বাড়িতে ছিলে না, তোমাকে বলছি রাজবাড়িতে এসে কি ব্যাপার, এখানে কি ব্যাপার তোমার? এই যে আমার দিদিমা এসছে তো। আমরা নতুন এসেছি বেলডাঙ্গা মেলায়। এটা কে? ভালো আছিস? তোমার দিদিমা। তোমার দিদিমা তো আমার তো দিদিমা হবে। ভালো আছো? এই নে, তুই ভালো আছো? এ ভাই তোমাদের মেলায় মেলায় এলাম। হ্যাঁ মেলায় তো ভালোই তো, তা তুমি ছিলে কোথায় দিদি? আর ভাই বলি না আমি এরকম ছিলাম না তো, হ্যাঁ বিয়ে করেছি ফুল সোজা রাতি তো দাদুকে মরে গেছে তো, দুঃখ করো না, সে দুঃখ সেই করো না। রকম আরে আমরা আছি, আরো 5টা গ্রামের ছেলে আছে, পাড়ার ছেলে যাবি আছে। যাবি তুই তো হ্যাঁ, তো 5টা ছেলে গেলেও আমার অসুবিধা নেই, যাবি 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 সেটা আবার কি? না, সামলানোর দায়িত্ব আমার থাকবে। ও, ঠিক আছে, ঠিক আছে, যাবো না। আরে বৌদির সাথে কথা বলতে না, তা তোমাকে দেখে তো তাই না বটে। আমার বেশ ঠিক আমার আছে। সাথে কথা বলছিল ভাই। এ, দাঁড়া, এখন তো দিদিমাকে দেখে আমার বেশ ভালোই লাগছে। দিদিমা বলে গায়ে আলমারিতে হাত দিল না। আরে তুমি আমার দিদিমা, তোমার সাথে ইয়ার্কি মারতে পারে না? হ্যাঁ আর কি মারো, গায়ে হাত না দিয়ে। এই এতে চাপা দাও। তুমি বলছি তোমাকে দেখে আমার একটা কথা মনে পড়ে, খুব মানে আবার ঘরে হাত তোলে। বাস, বলছি বলো। একটা কথা বলবো। হ্যাঁ তোমাকে দেখতে খুব ভালো, এর তোমার মধ্যে আমার নাতি ছিল একটা। তাই তাই ওই তো তেমনই ভাবো। তা তোমাকে দেখে আমার একটা কথা মনে গেল, আমার খুব মানে পুরনো লোক, সেও আমার একটা কাছের লোক। হ্যাঁ, হ্যাঁ, তার নাম হচ্ছে তেসর। তোমায় বলেনি, তোমায় পাড়ার ছেলে তো ঘর আর পাকানো যাবে না। আরে তোমায় বলেনি। না না, এদের স্বভাবটাই খারাপ।
এইসব ছেলে মেয়ে তো জন্ম ঠিক নাই। হ্যাঁ গো সত্যি বলছি, একবারে অবিকল দিত তোমার মতনই, একবার পুরো কি বলবো পুরো 63। 63 বলি না ভাই, তোর সঙ্গে আরো 5 জনায় বলবে, তখন আর সামলাইতে পারবো না, তখন উল্টো পাল্টা হয়ে যাবে। না না আরে তুমি রাগ করো না, আমার সত্যি বলছি। ক্যাডবারি খাবি, ক্যাডবারি খাবি? ক্যাডবেরি আমি খাই না, মিষ্টি জিনিস খাই না। বাদাম। আরে আমার সেই তোমার ছবি ওই একসঙ্গে বাঁধিয়ে রাখবো, ঠিক আছে? তাহলে দুটো 63 এক জায়গায়, তোমার নাম 63, তার নাম 63, ঠিক আছে? 63। তুই খুব সাপেক্ষ গো। তোর মাথায় বাজ পড়বে তখন বুঝতে পারবি। না না এইসব বুঝতে তো ঘর কে আসতে ডাকলে ডাকলে হ্যাঁ? ডাকলে। না ভাই বলছি কাঠবাড়ি লাগলে আমাকে বলিস। আচ্ছা ঠিক আছে, আমি ক্যাডবেরি নেবো, যেই তুমি যাবো তোমার নাম করে নেবো 63, হ্যাঁ? তাহলে বলো মা বোনেরা বলো, রাস্তায় কি করে চলবে বলো। না না এই সাপেক্ষ করে একের ভাই। হ্যাঁ এ বাদল মুখ, তাই তো এই দেখো আমাদের বাদল মুখ এসছে। এটা তোমার দেওর হবে, এটা তোমার দেওর। আরে বাবা বললি না ওর অল্প বয়সে স্বামী মরিয়েছে, ওই বয়সে ওই বয়স করি না। যা তো এখান থেকে, আমাদের এখন অনেক কাজ আছে। আরে বাদলদা আগে চিনতে পারছো না? আর আমার সেই দিদিমা 63। এই সাপেক্ষ তোর মা নাই, 63 তোর বাবা নাই, 63 তুই যাবি না, 63 কবরে ঢোকবি। হারামে হারামে পাড়ায় চলতে দেয় না। ও দিদিমা! বলতে দেবে তো 63। এই সাপে খোকো মরল, ওই সাপে খোকো মারতে গিয়ে এই সাপে খোকো মার দিয়েছি। এই পালা মেজাজ গরম হয়ে গেছে আমার। হারামি তোকে যদি একবার পাই রে বুঝু, তোকে দেখবি আমি কি করব। হারামি না, রাগ করবো না, তুই কত ভালো ছেলে, আর পাক্কা হারামি, মাথায় বাজ পড়বে। হ্যাঁ মেঘ না হলেও পড়বে। সাপ বলে তোর মাথায় বাজ পড়বে, তোকে সাপে খাবে, উল্লাই তো এ সব বলেছে। তোর মা মরবে, তোর মায়ের কবরে যাবে, তোর বাবা মরবে। এই সব বলেছে, তুই এই কনসেন্স লাগে বলবো না, তুমি রাখছো না, রাগ করবো না, তোকে বলতে না মানা করছি। তোরা বললি আর মজলা বলবে 63 63 12 14 63। ও দাদি 63। তোর মায়ের বয়স দেখা 63, তোর বাপ দেখা 63, 63 খাকির বেটা 63 হয় না, 63 বড় ছেলেরা তো বোঝো। এই বড় মেয়ে ছেলেরা তাও করে হাসছিস, সর্বনাশীরা কিছু বোঝে না। খুব একেবারে দাঁতরে ফাঁকা হাসা আছে মানে। আরে ও দিদিমা! যাবি আমাদের পাড়া দিয়ে সর্বনাশীরা। ও দিদিমা, এ রেগে যাচ্ছ, আমাকে আসতে হবে, শোনো না। এই বোতল মুখো সাবনে সেটা খুব হারানে। আরে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তুই পাক্কা হারানে। আরে আমাদের মজা হচ্ছে, নাচি সব তো হয় ওরকম। রাস্তা দিয়ে বলছেন আমি ক্যাডবারি দেবো। হ্যাঁ ক্যাডবেরি দেবো, ক্যাডবেরি নিয়ে 10 টাকা আমায় দিয়েছে। তুই বললো তোর দাদিকে দিয়ে 63 বলি। এ সবাই সেটা খালে এই, তুমি রেগে যাচ্ছ বলেই তো রাগাচ্ছে বেশি করে। ও বলো, বৌদি, রাগি না, রাগি না। তোমাদের বাড়িতে 63 এসছে। ওই যা পেটি ফেলেছি, তুমি যে গলা বার করছো, আপনি পারবে। আর গাল দেবো না, পেটি দিয়েছি। হ্যাঁ, গাল দিয়ে না, বলো রাগি না। হ্যাঁ আর মুখের আরাম হয়ে গেছে, পন্থের আরাম হয়ে গেছে। শোনো, এবারে মন্ত্রী মশাইকে ডাকছি। ও মন্ত্রী হ্যাঁ, মশাই, তাড়াতাড়ি আসুন, হ্যাঁ। তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি। আর গান করবি রে শালা। আরে কি হলো কি? আরে মশাই, আপনার ঘরে অশান্তি রেখে আপনি মহারাজের মনে শান্তি দিতে যাচ্ছেন। আপনার বউয়ের সাথে আপনার ঝগড়া হয়েছে। আপনার বউ সাদা শাড়ি পরে এই মেলা দিয়ে চলে যাচ্ছিল। আমি দেখলাম মন্ত্রী মশাইয়ের বউ, আমি তো চিনে ফেলেছি, যে আমি বুঝিয়ে বাজিয়ে রেখেছি। আপনি চুমুচাটাকে বাড়ি নিয়ে যান, শান্তিরাম পায়খানা গেছে। আরে বলো না, সামান্য জিনিস নিয়ে আর আমাকে বলছে একটা কাপড় কিনে দেবে চলো। আমি বললাম ঠিক আছে ঠিক আছে, কালকে কিনে দেবো। তা তুমি যাও, আমি দেখছি। হ্যাঁ, শান্তিরাম পায়খানা করতে গেছে, আমার বাড়ি যাবো, আমি সাজিয়ে আচ্ছা, পাঠিয়ে দিচ্ছি। কই গো? আচ্ছা কোন সংসারে ঝগড়া অশান্তি হয় না? প্রত্যেকটা সংসারই আছে। তা সামান্য জিনিস নিয়ে একটা অত বড় অশান্তি করতে হবে? তুমি যদি বাড়ি থেকে চলে যাও, এই রাজ্যের লোকরা আমাকে কেউ মানবে না। আরে শোনো না, বাড়ি চলো, তুমি ঝগড়া করে চলে এসছো, ছেলেটা মা মা করে কাঁদছে, দুধ দেবে।
বস্ত্র হরণ পালা হবে এবার। আমার বস্ত্র হরণ করে দাও, আমাকে ল্যাংটো করে দাও। আমি সারা রাজ্যে ল্যাংটে ঘুরি ঘুরি বেড়াই। আচ্ছা তুই বয়স হয়ে গেছে তো ঝোঁক তো কম নাই বে। এই আমার বয়স ঝগড়া হয়েছে, বউ বাড়ি থেকে পালিয়ে এসছে। ও যদি হলাম তুই শালা ঝোঁক তো খারাপ, ওই জন্য তোর বউ তোর ভাত খায় না, ঝগড়া হচ্ছে। তুই চিনতে পারছিস না যে আমি শান্তিরাম? আমি তো চিনতে পারিনি। চিনতে পারিনি? আমি যখন পারিনি মহারাজও পারবে না। ডাক হ্যাঁ? ডাক। মহারাজ আসুন। বলো। আপনার জন্য নর্তকী নিয়ে এসেছি মহারাজ। নিশ্চয়। হ্যাঁ আপনি বসুন, আমি নর্তকীকে পাঠিয়ে দিচ্ছি। ভালো করে কথা বলবি, যা ভেতর আছে। অবলা সরলা সইতে পারি না, যৌবনে জ্বালা পালিয়ে এসেছি বৈকাল বেলা, তাই বাগান বাচ্চা এত ঠেলা। শালা কত বড় লম্বা। হ্যাঁ এত বড় না। হ্যাঁ গাইব। এই গান গাইতে বলছে। হ্যাঁ ওই একবার এসো হে, এই শালা ধরো রে। কোথায় যাচ্ছেন? আপনাকে ডানিনি, মানে ওইটা ওর গানের সুর। হ্যাঁ, গানের রাগ। এসো হে, সুর টানছে। আপনি বসুন। শালা গান শেখর নাই, একবার এসো হে। শালা ওকে ডাকতে লেগেছি, আর ও শালা- আর ও শালা চলে আসছে এমনি। তো ওর তো নিশা আছে, তো যাবি। আর ডাকবো আর অন্য গান গা। আচ্ছা, অন্য গান। একবার এসো হে, শালা গান তো। আয় 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 আয়। সারে গামা পাদা নেই, ধরে দেবো পাদা নেই। হচ্ছে গা হচ্ছে তো। বাহ বাহ। ওই আমার পাশে এসে বসেছিল। বাহ বাহ বাহ। তুই গা গা যা। এই আমি ভালো বললে তারপর তো মহারাজ ভালো বলবে বা। শালা একে ঠান্ডা লেগেছে, গলা সুর আসছে না। খেকে খুকি যতবার আনলাম এ শালা বারে বারে এ তোর গানটা ভালো ধরা হয়েছে বললে আমি তোকে শাবাশি দিলাম। ধরি ফেলবি, তুই অমন করিস না। আচ্ছা ঠিক আছে গা। ওই আমার পাশে এসে বসেছিল তবু জাগিনি, আমার পাশে এসে বসেছিল তবু জাগিনি। আর কি গোমা ঘুমিয়েছিলাম হত ভাগিনি, আর কি গোমা ঘুমিয়েছিলাম হতভাগিনী, আমার পাশে এসে বসেছিল তবু জাগিনি, আমার পাশে এসে বসেছিল তবু জাগিনি। বসেছিলাম কত বেদনার বদনে দুনয়নে ঘুম আসে না, আমার পাশে এসে বসেছিল তবু জাগিনি, আমার পাশে এসে বসেছিল তবু জাগিনি। দারুণ 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 অপূর্ব সুন্দর। অপূর্ব চমৎকার। বলো বিয়াই কেমন? খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। হ্যাঁ এত সুন্দর তোমার গান, এত সুন্দর মান, নাচ গান শুনে আমি মুহূর্ত হয়ে গেছি, আমি পাগল। কিছু পয়সা বেশি দেবেন নাকি? তোমার গান যদি এত সুন্দর হয়, না জানি তোমার মুখ মুখ কত সুন্দর দেখতে। কলঙ্কিত মুখ।
এই মুখ আমি দেখতে চাই। আমার সব যা ভালো, আমার মুখ ভালো নয়। আপনি মুখ দেখবেন? হ্যাঁ। ওই কাজ করবেন না মহারাজ। কেন? আপনি মুখটা বাদ দিয়ে আপনি যা বলবেন আমি সব কাজে রাজি আছি। আমার এই কলঙ্কিত মুখ আপনি দেখবেন না। আমার মুখ দেখলে আপনার ক্ষতি হবে। ক্ষতি হবে? কেন জানেন? কেন? আজ থেকে 83 বছর আগে আমার বিয়ে হয়েছিল। সেই ফুলসজ্জা রাতে আমার স্বামীকে সাপে দংশন করে। তাই মনে মনে প্রতিজ্ঞা করেছি, ওরে অবুঝ মন, স্বামী নিয়ে যখন ঘর সংসার করতে পেলাম না, ফুলসজ্জা রাত যখন আমার পার হলো না, এই কলঙ্কিত মুখ আমি আর কোনো পুরুষকে দেখাবো না। তাই আপনি দেখবেন না আমি ধরা পড়ে যাব। তবু আমি তোমার মুখ দেখতে চাই। কত বড় হার! আমি বলছি হ্যাঁ দেখি। তুমি যে ভালোই ভালো দেখাতে দাও দেখাও, নাহলে কিন্তু আমি বিশ্বাস- জোর করে দেখবো। বিশ্বাস করুন, বিপদ হবে, বিপদ হবে। আপনি মুখ দেখা দেখি করবেন না। এগে বলো বিয়াই কেমন দেখলেন? তোর এত বড় সাহস, সামান্য আমাদের রাজ্যের রাজবংশ হয়ে তুই মেয়ে ছেলে সেজে ছদ্মবেশে মহারাজকে রাজবংশ দিয়েছিস। এই, সবাই না জানে আমি জানি। চুপ শালা চুপ, আমি মার খাবা তুই চুপ। সব জানে ও। বলছে রাজ্যে টাকা চলে গেলে অভাব হবে, জানো ওর বাবা রাজ্য, ওর বাবা রাজ্য দায়িত্ব দিয়েছে। হ্যাঁ মহারাজ, ওই বলেছে অপরাধ নেবেন না। আমরা চিন্তা ভাবনা করেছিলাম আমাদের এই ছোট্ট রাজ্য, এই রাজ্য থেকে যদি এগুলো হঠাৎ করে 1 লাখ টাকা চলে যায়, হ্যাঁ। সামনে ভাদ্র আশ্বিন মাস আসছে, হ্যাঁ। এতে আমাদের অভাব হতে পারে। অভাব? আমরা এই জন্যই চিন্তা ভাবনাটা নিয়েছিলাম। তা আপনি যদি রাগ করে থাকেন, আপনি 2 মিনিট অপেক্ষা করুন, আমরা এখনই ফোন করছি, কলকাতা থেকে বাইরে নিয়ে আসবো। ডেকে নিয়ে আসো দাদি। এই ফোন লাগা। এই শোন না, একটা কথা বলি। ফোনটা লাগাইতে তাড়াতাড়ি ফোন লাগা, তাড়াতাড়ি লাগিয়ে দিয়ে চরম করে 22 ঘন্টা ঢোকা। আর তুই নামটা বল। বেলডাঙ্গা মেলায় ড্যান্স হচ্ছে, দেখতে যাবো। আচ্ছা, নাম্বারটা বল। নমস্কার মানে দর্শক মন্ডলী, আড়াল আড্ডায় ঝোড়ঝাট্টায় হাঁকতে বসা মূর্তি বসা যে যেখানে আছো, আড়াল আড্ডায় সবাই শুনবা কান খুলিয়া। আগামীকাল এই মঞ্চে, বেলডাঙ্গার এই মেলায় এই মঞ্চে মঞ্চিত হবে এই পুরুলিয়া থেকে ড্যান্স, গাবি গুবি ড্যান্স, গাবি গুবি বুকি বুকি। বুকি বুকি। আপনাদের সকলকে নিমন্ত্রণ দিলাম। আগামীকাল দলে দলে যোগদান করিয়া একটা করে দা হিসুলি চলে আহিবা মেলায়। এই তা হ্যাঁ, সে কি ও ধান কাটবে নাকি? হ্যাঁ, রাতে গান শুনলে সকালবেলা ধান কেটে খাওয়া। নাম্বারটা বল। নাম্বার ধরানো হয়ে গেছে, তাড়াতাড়ি ধরা। হ্যালো হ্যালো। বজ 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 করছে কেন? একটা বেজে গিয়ে যার বজবাজানি হবে না, একটা বেজে গিয়ে যার বজবাজানি হবে না। এবার ড্যান্স দেখতে যেতে হবে। আমি একবার দেখি। হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো, জোর করে খেলো। হেলদি বলবে? হেলতে বলছে না, তুই হ্যালো বলছিস, ওরাও তো হ্যালো বলবে। ও তাই তো। হ্যালো হ্যালো, কে বলছেন? আমি রাজার বাপ। এই, না না, রাজা আমার বাপ। হ্যাঁ, বলুন। কথার জন্য মার খাই বেশি। কয় কয় তোমরা কয়? আমরা হচ্ছি বাইজি। ও মা লক্ষ্মী, একটা কথা বলি শোন না। হ্যাঁ, আমার খুদি মাসি আছে, খুদি মাসি। খুদি মাসি? হ্যাঁ, খুদি মাসি নাই? না। তাহলে এক কাজ করতে, তোর সাথে আর কথা বললে লাভ নাই। আচ্ছা, তোরা কজন আছিস বল? আমরা 7 জন আছি। যা আছিস মাল গুদুমে সব চলে আয়। 7 চলে যাচ্ছি তাহলে। চলে আয়। চলে আয়, তাড়াতাড়ি